আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া সকলে আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার আত্মার জগতের, রুহানি জগতের আমার পীর ভাইরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করতেছি। আমাদের যাদের জরুরত নাই, কাজ কাম নাই, আমরা সকলে ভিতরে আসি, সকলে বসি, আমলের নিয়তে ইনশাআল্লাহ তাআলা দুই চারটা কথা বলার চেষ্টা করব। এবং আপনারা এখানে যারা আসছেন, বসছেন, আপনারা আমলের নিয়তে দুই চারটা কথা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন এর মাঝে যেন আমাদের সকলকে যেন ফায়দাবান করেন, সকলে বলে আমিন। হাজিরিন, আমাদের সময় অতি নিকটে, আনন্দের সময়। কিসের সময়? আনন্দের সময়। তার কারণ কি? হাতে কিন্তু কার বেশি সময় নাই। ডিসেম্বরের 24, 25, 26 মনে আছে তো? কি মনে আছে বলেন তো? আমাদের বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব ইজতেমায় আল্লাহর আশেকেরা, আল্লাহর পাগলেরা, লক্ষ কোটি আশেক পাগলেরা ওখানে জমায়েত হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার লক্ষ্যে আমার শায়েখ ডাক দিয়েছেন মানুষকে, পথ ভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আপনার শায়েখ অক্লান্ত পরিশ্রম করতেছে। কথা ঠিক কিনা? আমার আপনার শায়েখ মাঠে ময়দানে দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করতেছে। আমি আপনি বাসার মাঝে কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছি। কথা ঠিক কিনা? শায়েখ কোথায়? মাঠে। শায়েখ কোথায়? ময়দানে। শায়েখ কোথায়? অমুক জেলায়। শায়েখ কোথায়? অমুক থানায়। শায়েখ কোথায়? অমুক গ্রামে। আমি কোথায়? ঘরের নিচে, কম্বলের নিচে। কথা ঠিক কিনা? কেমন আশেক হইলাম, কেমন পাগল হইলাম। এই জন্য দরদি মুর্শিদ কেবলা মাঝে মাঝে বলে, আশেক হইলে মাসুকও মিলে, সেই মতো আশুকি আসরারে বন্ধু দেশ বিদেশে ঘুরে মরে। কথা ঠিক কিনা? মনসুরে হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই ওনাকে যখন শুলে চড়াইলো, শুলে চড়ানোর পর কি করলো? উনি বলতেছিল আনাল হক, আমি সত্য। কি বলছে? আমি সত্য, আনাল হক। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই মনসুর,
তুমি যে কথা বলতেছ তুমি তো অতি শীঘ্রই শুলে চড়বা। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যেদিন শুলে চড়ব সেদিন তোমার গায়ে সুফির পোশাক থাকবে না। সুবহানাল্লাহ। আমি যেদিন শুলে চড়ব সেদিন তোমার গায়ে কি থাকবে না? সুফির পোশাক থাকবে না। হযরত জুনাইদ বাগদাদী লাজবাব হয়ে গেল, ব্যাপারটা কি? মনসুর এ কেমন কথা বলল? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলো? মনসুর হাল্লাজকে শুলে চড়ানোর জন্য 101 জনের ফতোয়া লাগবে। কি লাগবে? ফতোয়া লাগবে তাকে শুলে চড়ানোর জন্য। সবাই ফতোয়া দিল মনসুর হাল্লাজের বিপক্ষে। একজন বাকি রইল। এখন সেই একজন হইল কে? সেই একজন হইল জুনাইদ বাগদাদী। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদী চিন্তা ভাবনা করে খেয়াল করে দেখে, মনসুর তো বলছিল যেদিন সে শুলে চড়বে সেদিন তো তার গায়ে সুফির পোশাক থাকবে না। আজকে তো আমার এই ফতোয়াটা শুধু বাকি, আমি ফতোয়া দিলে সে শুলে চড়বে। এবার কি করলেন? উনি সুফির পোশাক ছেড়ে এবার ফতোয়ার টেবিলে যায় উনি ফতোয়া লিখে দিলেন মনসুর হাল্লাজের বিপক্ষে। এবার মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহিকে শুলে চড়াইলো। বন্ধুরা, ইতিহাস আপনারা জানেন, ঘটনা আপনারা জানেন। কেমন আশেক ছিল, কেমন পাগল ছিল। মনসুরকে মারে, রক্ত পড়ে, আর ওই রক্ত জমিনের মাঝে পড়া লেখা হয়ে যায় আনাল হক। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহিকে এবার দাঁড় করাইয়া বলতেছে, তোমরা সবাই মনসুরকে এবার আঘাত করো পাথর দিয়া। সবাই যখন পাথর দিয়া যখন এক এক করে যখন মনসুর হাল্লাজকে যখন আঘাত করে, মনসুর হাল্লাজ হাসে। কি করে? হাসে। ব্যাপার কি? কাজী বলে হাসে। ব্যাপারটা কি? কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলো। সে পাথর দিয়ে আঘাত করলো না, সে একটা ফুল দিয়া মনসুর হাল্লাজকে আঘাত করলো। মনসুর হাল্লাজ একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে কাজী এবার বিষয়টা খেয়াল করলো। ব্যাপার কি? এতক্ষণ তার সবাই পাথর দিয়ে আঘাত করলো, সে হাসলো, আর একজনে ফুল দিয়ে আঘাত করলো, সে কান্না করলো, চিৎকার দিল। ব্যাপারটা কি? এর হাকিকত কি? এবার কাজী কি করলো? মনসুরকে জিজ্ঞাসা করতেছে, ওরে মনসুর, ব্যাপারটা কি? ঘটনাটা কি? তোমাকে সবাই পাথর দিয়ে আঘাত করলো, তুমি হাসলা। যেই মুহূর্তে হযরতে শিবলি সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে ফুল দিয়ে আঘাত করলো, তুমি চিৎকার করলা। এবার মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে কাজী, যারা আমাকে পাথর দিয়ে আঘাত করলো, রক্তে রক্তাক্ত করলো, তারা তো চিনে না আমি মনসুরকে এবং কেন আমি কথা বলি। কিন্তু শিবলি তো চিনে আমি মনসুরকে, আর কেন এই কথা বলি। ওরে কাজী, তাদের যারা চিনলো না, যারা জানলো না, তাদের আঘাতটা, পাথরের আঘাতটা আমার কাছে ফুলের চাইতো নরম মনে হইল। আর যে চিন্না জান্না বুঝাও আমার ফুল আঘাত করলো, এটা পাথরের থেকেও বড় শক্ত আমার কাছে মনে হইয়া গেল। কেউ পাথর দিয়ে আঘাত করলে কি হয়? সহ্য হয়। কিন্তু কেউ ফুল দিয়ে আঘাত করলে কি হয়? সহ্য হয় না। ওই যে কথা বলছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? অতএব এখানে যে সব গুজারের মাহফিল হয়, যারা চিনে না, যারা জানে না, তারা না এলে কোনো সমস্যা আছে? যারা চিনে, যারা জানে, যারা বুঝে, এখানে প্রতি বৃহস্পতিবার আপন শাইখের হুকুমে দুয়ার
এজাজত সাপেক্ষে এখানে প্রতি সপ্তাহে সব গুজারি মাহফিল অনুষ্ঠিত হয়। তারা দোকানে বৈশা যদি থাকে আর এখানে যদি না আসে, এই দুঃখ কি মাইনা নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। যারা আসে না আউট মানুষ, দরকার নাই, চিনে না জানে না, কিন্তু যারা চিনে জানে তারা আয় না। কেমন আশেক হইলাম, কেমন পাগল হইলাম। আশেক যদি হইতাম, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে, রাসূলকে রাসূলের মতো করে চাইলেই রাসূল পাইবেন। রাসূলকে আমার আপনার মতো করে চাইলে, আমার আপনার মতো করে ভাবলে কখনই রাসূলকে পাওয়া হবে হবে না। এই জন্য তো তারা নিয়ে জান্নাতে বলছে, পড়েন না, মুর্শিদ আমার আপন হয় না কি কারণ, নিজের মতো ভাবি তারে ভাবি না তো তার মতন, মুর্শিদ আমার আপন হয় না কি কারণ। মুর্শিদ আমার আপন হয় না কি কারণ, নিজের মতো ভাবি তারে ভাবি না তো তার মতন। অতএব আমি আমার মতো করে চিন্তা চেতনা ভাবনা করলে কখনই পাওয়া যাবে না। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার শাইখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে এই চলতি মাসের ডিসেম্বর মাসের 24, 25, 26 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের যে বিশ্ব ইজতেমার ডাক দিছে, সারা বিশ্বের একমাত্র তরিকতের বিশ্ব ইজতেমার আহ্বায়ক হলো আমার আপনার মুর্শিদ। আলহামদুলিল্লাহ কোন। এমন একজন দরদ ভরা মানুষ পাইলাম, এমন একজন শক্তিশালী মানুষ পাইলাম, এমন একজন জ্ঞানী মানুষ পাইলাম, যার সোহবতে আমি আপনি না লক্ষ কোটি পথ ভোলা মানুষ ওই উনার সোহবতে যাওয়ার পরে আজকে তারা অন্ধকার জগৎ থেকে ফিরা আলোর জগতে হাঁটতেছে। কথা ঠিক কিনা? মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, পাগড়ি ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ইসলামের হুকুম আহকাম যা যা ছিল তা ছিল না, নবীর তরিকা কি চিনলাম না, বুঝলাম না। বাবারে, আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে রূপকাষ্টের ওই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বন্ধুরা, গভীর মনোযোগ, সেই নবীর নৌকায় যখন আমি আপনি যখন উইঠা গেছি, এই উইঠা যদি শুধু থাকলেই হবে না, স্থির হয়ে ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত যদি থাকতে পারি, নবীর নৌকা যায় কোথায় লাগবে? জাহান্নামের ঘাটে না জান্নাতের ঘাটে? জান্নাতের ঘাটে। এই নৌকা কি ডুবার কোনো ভয় আছে? এই নৌকা ডোবার কোনো ভয় নাই। এই নৌকার মাঝে যখন উঠে গেছি, যেহেতু পারে যাইতে হবে, পারে যাব, ওই পারে যাওয়ার নৌকাটা মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার আপনার জন্য কি করছে? রাইখা দিছে, বলতেছে আয় আয় রে বাবা, তোদেরকে নিয়া বাটির নৌকা বাইতেছি, নবীর নৌকা বাইতেছি, তোদেরকে নিয়ে জান্নাতে দূর দিছি। ওই জান্নাতে আমার আপনার শাইখ আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এত বড় জান্নাত চাই না, তুমি কোন জান্নাত দিবা তাও বুঝি না, আল্লাহ গো এমন একটা জান্নাত দিও যেই জান্নাতে আমাকে যারা মহব্বত করে, আমাকে যারা ভালোবাসে, তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তাদেরকে নিয়ে যেন আমি যেন এক জান্নাতে থাকতে পারি। কন্যা সুবহানাল্লাহ। যিনি চিন্তা করে যে তাদের কিনা হাসরের ময়দানে একসাথে থাকবো, আজকে আমরা কি করি? উনি হইল মাঠে ময়দানে, আমি হইলাম ঘরের কম্বলের নিচে। কথা ঠিক কিনা? স্বামী এক ঘরে, স্ত্রী আরেক ঘরে। বাচ্চা হইব না? বড় বাচ্চা হইব? কখন হইব? কি এক ব্যাকল নাম হইল কেদারি। নাম কি? কেদারি। হ্যাঁ, জানে যে বিয়া করলে বাচ্চা হয়। কি হয়? বাচ্চা হয়। কেদারি কি করছে? বিয়া টিয়া করবো,
লোকজন ভাওটাও কইরা দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা ঠিক হয়েছে, বিয়া শাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিয়ার পরে মেয়ের বাপ মেয়েরে নিয়ে স্বামীর হাতে তুলে দেয় না, জামাইয়ের হাতে, বাবা রে আজকাল থেকে আমার মায়ের জীবন এবং যৌবনের মালিক তুমি, তুমি তার দেখতে শুনে রাখো, তার যদি কোনো ভুল ভ্রান্তি দেখো এটা নিজ গুণে ক্ষমা করে দিয়া তার একটু আদর যত্ন করো, এরকম বলে না, সইপা দেয় না? অনেক কেদারি রে সইপা দিতেছে, আর কেদারি মায়ের পিছে ওই যে বউর পিছনে খালি থাকাইতেছে। তো লগে কিছু জামাইয়ের বরযাত্রী আছে না, তো বরযাত্রীরা কইতাছে, হেই কি দেখস, পোলাপাইন কই, পোলাপাইন, পোলাপাইন মানে বিয়া করলে না পোলাপাইন হয়, আমি তো বিয়া করলাম পোলাপাইন কই, বললো তো কোনো পোলাপাইন দেই না। আরে ব্যাক কল তো কি, বিয়া কে করাই দিছি আমরা, এবার তুমি ঘরের মাঝে একটু সাধনা করো, সাধনা করলে না তুমি ফল পাইতা না, সাধনা ছাড়ে ফল পাইবা। যদি সাধনা করতে যায়, যদি বউ থাকে এক ঘরে আর যদি জামাই থাকে আরেক ঘরে, যে তুই জামাইয়ের নাম বউ জপুক আর বউর নাম জামাই জপুক, ফল পাইব না বড়? বোঝা গেল পীর হইল মাঠে, পীর হইল ময়দানে, আমি হইলাম ঘরের কম্বলের নিচে। আবার পাইবার চান কি পাইবেন? মুর্শিদ কেবলা বলছে কিছু দিলে কিছু মিলে। আমার আপনার সাক্ষী বলছে কিছু দিলে কিছু মিলে। তুমি জীবনে কিছুই দিতে পারলা না, তো তুমি আবার কি পাইবার চাও? জীবনের সময়টা মোহমায়ার সংসারে আবদ্ধ হইয়া, ছেলের মায়া, মেয়ের মায়া, স্ত্রীর মায়া, এত কিছুর মহব্বতে পইরা তুমি তোমার মহান মালিক মহান রবরে ভুইলা গেছো। আল্লাহ বলবো এই হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুর করিম, তোমার দুনিয়াতে কেন পাঠাইছিলাম, তোমাকে কেন সৃষ্টি করলাম, তুমি যে আমার কাছে করাল দিছো, ভবে আইছো একা যাইবা একা, তার করেছো কি, দিয়াইছো দারুণ করাল মনে পড়েনি, তুমি যে আমার কাছে ওয়াদাবদ্ধ আমাকে করাল দিয়া গেছিলা, তুমি আমারে বলবা না? ওরে আব্দুর রহিম, তুমি যাইয়া তো আমারে ভুইলা গেছো, দুনিয়ার মোহমায়ার মাঝে আবদ্ধ হইয়া আমি মহান রবরে ভুইলা গেছো, আর আমিও জানি তুমি আমাদেরকে ভুইলা যাইবা। এই জন্য তো আমি যুগে যুগে পয়গম্বর পাঠাইছি, নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, যেন আমি আল্লাহকে না ভুলো। ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল করিম, খেয়াল করিয়া দেখো, নবীর জামানা শেষ, খাতামুল আম্বিয়া, আর কোন নবী আসবে না, কিন্তু আমি যুগে যুগে এক শ্রেণীর আলেম রাখছি, হাক্কানি আলেম, যারা নবীওয়ালা কাজ করতেছিল, তারা তোমাদেরকে কি করতে বারবার তালিম দিছে, তালকিন দিছে, আল্লাহকে ভুললো না, নবীকে ভুললো না। যদি নবীকে ভুইলা যাও, যদি আল্লাহকে যদি ভুইলা যাও, তুমি যেই নৌকা, এই 3.5 হাত নৌকা তুমি বাইতেছো, এই নৌকাটা যে কোনো মুহূর্তে কিন্তু ডুইবা যাইবো। এই নৌকা নিয়ে কিন্তু তুমি ওই পারগাটাতে যাইতে পারবা না। ওই পারগাটাতে যাইতে গেলে নবীর নৌকায় তোমাকে আমাকে উঠতে হবে, কথা ঠিক কিনা? তাহলে হাসরের ময়দানে তুমি আমি কিন্তু জ্ঞান পাপী হইয়া যামু। এই জন্য এমন একজন দরদবর একজন মানুষ পাইছি ভাই, এমন একজন দরদবর শায়েখ পাইছি, উনি হইল ওই নবীর নৌকা বাইতেছে। এই জন্যই তো বলতেছে, কবিতার কাব্যিক ভাষায় বলে, আমরা তোমার বাটি নায়ের প্যাসেঞ্জার, আমরা তোমার বাটি নায়ের প্যাসেঞ্জার, আল্লাহর নামে সারসি তোরি, আল্লাহর নামে সারসি তোরি, চলছে নবীর তরিকায়। বলেন, আমরা সবাই বাটি নায়ের প্যাসেঞ্জার, আমরা সবাই বাটি নায়ের প্যাসেঞ্জার।
নাওয়ের হাল ধইরা আছে আজহারুল ইসলাম, নায়ের ঘন্টায় না চলতাছে আমার দরদি মঞ্জুরুল ইসলাম। আল্লাহু আকবার। নাওয়ের হাল বইরা আছে আজহারুল ইসলাম, নাওয়ের ঘন্টায় না চলতাছে আমার দরদি মঞ্জুরুল ইসলাম। ওরে আল্লাহর নামে সারসি তোরি, আল্লাহর নামে সারসি তোরি, চলছে নবীর তরিকায়। আমরা সবাই বলেন বাটি নায়ের প্যাসেঞ্জার, আমরা সবাই বাটি নায়ের প্যাসেঞ্জার। আল্লাহু আকবার। নৌকার হাল ধরছে কেডা? দাদা হুজুর কেবলা। আর ওই নৌকার গুণ টানতেছে কেডা? আমার আপনার মুর্শিদ কেবলা। ওই নৌকায় উঠছি, ডুবার কোনো ভয় আছে? ওই নৌকা যে লাগবে কোথায়? জান্নাতের ঘাটে। কথা ঠিক কিনা? এমন একজন দরদ বড় শায়েখ পাইলাম, এমন একজন প্রাণবান্ধব পাইলাম, তারে পাইও তার চিনলাম না, যারে পাইও তার জানলাম না, বুঝলাম না। কি এমন মানুষ পাইলাম যিনি তোমার আমার অলক্ষ্যে থাকিয়া মহান মালিকের কাছে হাত উঠাইয়া বলে, আল্লাহ গো, তোমার বান্দা নবীর উম্মত, আমার আশিক, আমার পাগল, আমার ভক্ত, আল্লাহ গো, তোমাকে চিনার জন্য, তোমার বন্ধুকে জানার জন্য, ও আল্লাহ, তোমাকে, তোমার সান্নিধ্য, তোমার হাবিবের সান্নিধ্য পাওয়ার জন্য আমার কাছে আসে। আল্লাহ গো, তুমি দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। তার কারণ পীর যদি আপনাকে কবুল করে, তাইলে মদিনার নবী আপনাকে কবুল করবে। আর মদিনার নবী যদি আপনাকে কবুল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবে। কন্যা সুবহানাল্লাহ। একা একা কখনো ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবার পারবেন না। বড় এলাকার চেয়ারম্যানের কাছে যান, কয়জনের মাধ্যম ধরেন যে চেয়ারম্যান সাহেবের বাইক পামুনি, চেয়ারম্যান সাহেবের ভাই আমার এই কাজটা করে দিতে হবে, একটু দেন না। সিগারেট টিকেট দেননি, ডাইনে বামে 200-500 টাকা দেননি, বড় কাম হইলে চেয়ারম্যানের কাছে এলাকার লোক যাইবার পারেন না। এরপরে যদি যান, চেয়ারম্যানের বাড়ির উড়ানে যে ঘন্টার পর ঘন্টা বই এত লাগে, চেয়ারম্যান সাহেব উঠে আয়ে এরপরে দেয়। কথা ঠিক কিনা? তাহলে আপনি আল্লাহর কি সরাসরি পাইবেন? সরাসরি আল্লাহরে পাইবেন? সরাসরি তো আল্লাহরে পাইবেন না, মাধ্যম তো লাগবে। কথা ঠিক কিনা? মাধ্যম ছাড়া কি আল্লাহরে পাওয়া যাইব? মাধ্যম ছাড়া কি রাসূল পাইবেন? আপনি আমি দুনিয়াতে আইছি কি আকাশ থেকে আল্লাহ খালি ফালাইয়া দিচ্ছে আর আমি হয়ে গেছি নাকি? না পিতা মাতার কাম লাগছে, বাপ মার কাম লাগছে নি, মাধ্যম লাগছে নি, সাধনা করছে বাপ মা, সেই সাধনার ফল হইলাম আমি আর আপনি। কথা ঠিক কিনা? সাধনা করছে বাপ মা, সেই সাধনার ফল হইলাম আমি আর আপনি। মাধ্যম তো লাগছে। সকালবেলা ঘুমের তুইটা মক্তবে গেছেননি, আলিফ বাতা পড়ছেননি না? একা একা শিখছেন? মারবাড়িতে শিখাইছেন? হুজুরের কাছে গেছেন না? উস্তাদদের কাছে গেছেন না? আলিফ বাতা শিখছেন না? আলিফ বাতা শিখলেন, এখানেও মাধ্যম। দুনিয়াতে আইছেন, এখানেও মাধ্যম। সরু সরে শিখছেন, এখানেও মাধ্যম। কর্ম শিখছেন, এখানেও মাধ্যম। মাধ্যম ছাড়া কোন জিনিসটা আমার দেখান আছে? তাহলে আল্লাহর কাছে যাইবেন, রাসূলের কাছে যাইবেন, মাধ্যম ছাড়া না মাধ্যম লাগবো? লাগবো কি লাগবো না? লাগবো। গভীর মনোযোগ। তাহলে মাধ্যম যদি লাগে, তাহলে আমাকে, আমি যেমন সরু সরে শিখতে, অক্ষর চিনতে যেমন একজন উস্তাদ ধরছি, স্যার ধরছি, আলিফ বাতা শিখতে এবং চিনতে যেতে একজন উস্তাদ ধরছি, একজন হুজুর ধরছি, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে গেল তো এরকম একজন উস্তাদ, একজন মুরব্বী, একজন পীর ও মুর্শিদের দরকার। কথা ঠিক কিনা? তাহলে ভাই
মানিকগঞ্জের আল্লাহর কুতুব হইলেন সেই আমার মাধ্যম, আমাকে আল্লাহ চিনাই দিবে, রাসূল চিনাই দিবে, কন্যা সুবহানাল্লাহ। উনার কাছে গেলে উনি কি কইছে যে আমার কাছে আইলে গরু লই আইও, ছাগল লই আইও, ভেড়ি লই আইও, এই কথা কইছে না? বড় শুনছেন কেউ? কইছে যে বাবার দরবারে আইও না খাইলা, যাইও না খাইলা, এমন কথা কইছে? কয় নাই। বলতেছে তুমি আসো, আইসা আগে তোমাকে তুমি পরিশুদ্ধ করো, তোমার কলবটাকে পরিশুদ্ধ করো, তুমি নিজেকে চিনো, তুমি কে, ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথায়। কথা ঠিক কিনা? ছিলাম কোথায়, আইলাম কোথায়, যাবো কোথায়। এই তিনটা কথা যদি ভাবতে পারেন, আপনি যদি জ্ঞানী হন, তাহলে আপনি বুঝবেন যে আসলে আমি এই মোহমায়ার ভূতের ব্যাগার, ভূতের বোঝা টাইনা চলতেছি। এই দুনিয়ার কেউ আমার আপন না, আমার আপন হলো একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা ঠিক কিনা? ঘরের বিবি আপন না, ঘরের মেয়ে আপন না, সন্তান আপন না, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কেউ আমার আপনার আপন না। আমার আপনার আপন হইল বাবা একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? ছিলাম কোথায় আলমে আরওয়াতে, আসলাম কোথায় এখন দুনিয়ার জমিনে। বন্ধুরা আবার যাব কোথায়? 3.5 হাত মাটির নিচে। কথা ঠিক কিনা? যদি আমার আপনার আমল যদি ভালো হয়, আমার আপনার আমল যদি ভালো হয়, 1 লাখ যদি ভালো হয়, বাবারে কবরে নামানোর সাথে সাথে আমার আপনার কবরটা অন্ধকার থাকবে না, আল্লাহর নূরের আলো দিয়া সেই কবরটা আলোকিত হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমল যদি ভালো যদি না হয়, ওই কবরটা আমার আপনার জন্য সংকীর্ণ হইয়া যাবে। আর ওই কবরের যে আযাবের ফেরেশতা আছে, কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে স্টিম রুলার চালু কইরা দিবে। বল, এই স্টিম রুলার থেকে যদি বাঁচতে হয়, এই আযাবের ফেরেশতার কাছ থেকে যদি বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহ বলতেছে আমাকে চিনতে হইলে, আমাকে জানতে গেলে একটা মাধ্যম ধরো, ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। তাহলে সেই ওসিলা যে আপনি তালাশ করলেন না বাবারা, কোরআন শরীফে আল্লাহ কি দুই একটা আয়াত কি বেহুদা কইছে? বেহুদা কইছে না? কিছু মানুন যাইব, কিছু মানুন যাইব না। তাহলে সমস্ত কিছু মানা ফরজ। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কোনো বেহুদা কথা বলে নাই। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাহিল ওসিলা, আমাকে চিনার জন্য তুমি একটা ওসিলা তালাশ করো। ভাইও দুস্থ বুজুর্গ, নদীর ওই পার মসজিদ, জুম্মার মসজিদ। আগে এখন তো প্রায় জায়গা হইলো এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় জুম্মার মসজিদ আছে। আগে কি এরকম জুম্মার মসজিদ আসলো? আগে ছিল কি পাঞ্জে গানা ছিল, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে পাঞ্জে গানা ছিল। কথা ঠিক কিনা? আর জুম্মার নামাজ পড়তে হইতো যায় কি ওই অমুক জায়গায়, অমুক জায়গাতে পড়ানো লাগতো। এরকম আসলো না? আমরা ছোটকালে দেখছি। নদীর ওই পার হইলো পাঞ্জে গানা, জুম্মার মসজিদ। জুম্মা বার হইছে শুক্রবার, জুম্মার নামাজ আদায় করতে হইব। জুম্মার নামাজ আদায় করা কি সুন্নত না? কি নফল? হ্যাঁ, সবার জন্য যদি ইয়েটা থাকে, আপনার এক যদি না পারলে সেটাকে সে জোর নামাজ আদায় করতে পারে। জুম্মার নামাজ আদায় করা কি সুন্নত না নফল না মুস্তাহাব? ফরজ। হেডি তো জিজ্ঞাসি আমি, কি আপনার জিজ্ঞাসি জুম্মার নামাজ আদায় করা কি ফরজ। কত লক্ষ্য করেন? যাইবেন কোন জায়গায়? নদীর ওই পার। কই যাইবেন? নদীর ওই পার যাবেন। নদীর ওপারে কাইটটা যান যাবো না, সাঁকু ব্যবহার করা লাগবো, নইলে নৌকা, দুইটার একটা না। তাহলে এখন জুম্মার নামাজ আপনি আদায় করতে যাইবেন, নদী পার হইবেন। এখন নদী পার হইতে গেলে আপনার সাঁকু ব্যবহার করতে হইব, আর নইলে কি ব্যবহার করতে হবে? নৌকা ব্যবহার করবো, গুদারা। এখন জুম্মার নামাজ আদায় করা ফরজ, এটার দলিল আছে, কিন্তু নৌকাতে যে উঠবেন এটা তো উঠা কি সুন্নত না নফল, এটা কইতে পারেন কেউ? এটার কোনো দলিল আছে? এটার কোনো দলিল নাই। বুঝলেন? যেহেতু আপনি ফরজ আদায় করতে যাইতেছেন, আপনি ফরজ আদায় করতে যান, যে বাহনে উঠছেন, এই বাহনে ওঠাটা আপনার জন্য ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যেহেতু আপনি ফরজ আদায় করতে যাইতেছেন, আপনি নৌকায় উঠছেন, সাঁকোতে উঠছেন, এখানে উঠো আপনার কি হয়েছে? ফরজ হয়ে গেছে। যেহেতু আল্লাহ চিনা ফরজ না নফল না সুন্নত?
আল্লাহ চিনা কি নফল না সুন্নত? ফরজ। আল্লাহ চিনা যেহেতু ফরজ, অর্থাৎ আল্লাহকে চিনতে গেলে আমি যে মাধ্যম ধরবো সেই মাধ্যম ধরো আমার জন্য ফরজ। কথা ঠিক কিনা? খাম খেয়ালি মনে করেন না, খাম খেয়ালি মনে করেন না যে পীরের কাছে যাব না। মানিকগঞ্জের পীর জাতা পীর না, মানিকগঞ্জের আল্লাহর কুতুব হলো বোনাফাইড খলিফা, চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা মানিকগঞ্জের আল্লাহর কুতুব। এই আল্লাহর কুতুব বলে, বাবা তোমার সবচাইতে বড় পীর হইল তোমার মা, তোমার বাবা। আগে বাবা মার খেদমত করো রে বাবা, এরপর আইসো পীরের খেদমত করতে। পীরের খেদমত কি পাও টিপতে হয়, হাত টিপতে হয়? না না বাবা, খেদমত শুধু হাত পাও টিপার মাঝে সীমাবদ্ধ না, খেদমত কিন্তু বহু বচন বহুভাবে করা যায়। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনি পীরের খেদমতে রইলেন, একটা হুজুর পানে আড্ডা দিলেন, সেটাও কিন্তু একটা খেদমত। আপনার শায়েখ নামাজে দাঁড়াইবো, আপনি যাই নামাজটা বিছাইয়ে দিলেন, এটাও একটা খেদমত। আপনার শায়েখ নামাজে দাঁড়াইছে, পাগড়ি টাগাই দিয়েছেন, এটাও কিন্তু একটা খেদমত। শুধু শরীর হাত পা টিপার মাঝে খেদমত না, খেদমত বহু বচন বহুভাবে করা যায়। মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, বাবা আমার খেদমত করা লাগবে না, আগে তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। তোমার মা হইল তোমার বড় পীর, তোমার বাবা হইল তোমার বড় পীর। তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঠ্যাং ধরেও যদি জুইলা থাকো, তোমার সাইরানার কাজ হবে হবে না। এই তালিম, এই তালকিন কে দেন? মানিকগঞ্জের আল্লাহর কুতুব দেন। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, বাবারে 20 টাকা দিয়া, নতুন 20 টাকার নোট দিয়ে পীরের সাথে মোসাফা করিও না। নতুন 20 টাকা দিয়া তোমার ঘরের মাঝে মা আছে, তোমার বাবা আছে, তোমার মার সাথে তোমার বাবার সাথে সেই নতুন 20 টাকা দিয়ে মোসাফা করো। আর পীরের সাথে তোমার শাইখের সাথে পুরান টাকা দিয়ে তুমি মোসাফা করো। আল্লাহু আকবার। কেমন পীরের কাছে মুরিদ হইলাম? আমি আপনি ছিলাম পিতামাতার অবাধ্য সন্তান, আমি আপনি পিতামাতার কথা শুনতাম না। আমার পিতামাতা যদি বলতো বাবার তুই এদিক যা, আমি ওদিক যা যাইতাম। অবাধ্য সন্তান ছিলাম। তারপরে কি করলাম? কোন না কোন বন্ধুর মাধ্যম দিয়া খোঁজ পাইলাম মানিকগঞ্জের আল্লাহর কুতুবের। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যাওয়ার পর আল্লাহর কুতুবে ভালো লাগলো, পছন্দ হইলো, ইজাব কবুল মাসলা। বন্ধুরা, ইজাব কবুল হইয়া গেল, ওনারে আমি কবুল করলাম, উনি আমারে কবুল করলো, ওনার কাছে বায়াত মুরিদ হয়ে গেলাম। বন্ধুরা, বায়াত মুরিদ হওয়ার পর ওনার এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে, এই ভালো লাগার শেষ নাই। ভালো লাগতে লাগতে ওনার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হইয়া গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার উনি বলতেছে, বাবারে, ও বাবা তোমার বাবা আসেনি, তোমার বাবা আসেনি। বললাম হুজুর আছে। বাবারে, আগে বাপ মার খেদমত করো, বাপ মার খবর নাও, বাপ মা খাইছিনি না খাইছে তার খোঁজ খবর নাও, এরপরে তুমি আমার কাছে আসো। তাহলে আমি আপনি ছিলাম বাপ মার অবাধ্য সন্তান। কেমন পীরের কাছে মুরিদ হইলাম? যে পীরের কাছে মুরিদ হওয়ার পরে ওই পীর কি করলো? পিতামাতার আনুগত্য করাইলো, পিতামাতার কদমিনে আমাকে আপনাকে ফালাইলো। কন্যা সুবহানাল্লাহ। এবার বাড়িতে যায়, ঘরে যায়, জনম দুঃখিনী মা বৈশা রইছে, বাবা ঘরে বসে রইছে। যে বাবার কথার কোনো দাম দেয় নাই, ড্যাম কেয়ার মনে করছি। যে মারে কইছি বেশি বুঝো, আমার থেকে বেশি বুঝতে যাইও না, আমি অনেক কিছু বুঝি, এরকম সন্তান আছে না নাই? ও বন্ধুরা, সেই মা তোমার সাথে ভয়ে কথা কয় না, বাবা ভয়ে কথা কয় না, কিন্তু তুমি মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে এবার পীর যখন বলছে, শায়েখ যখন বলছে বাপ মার খোঁজ খবর আগে নাও, এবার বাড়িতে আইসা দেখো তোমার মা বৈশা রইছে, বাবা বৈশা রইছে। তুমি এবার পীরের কথা মানতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরলা, বাবার পায়ে ধরলা, ধরার পরে তোমার হৃদয়ের মাঝে একটা ঢেউ আসলো। এই ঢেউ কই থেকে আসলো তুমি জানো না, আমি জানি না। এটা আমার আল্লাহর আরশ থেকে মনে হয় আসছে। দুইটা চোখের পানি ধরে রাখতে পারলা না রে সন্তান, দুইটা চোখের পানিতে বক্ষ জমিন বাসে, আর বলতেছে মা গো, ও বাবা, জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই, চিরজনমের মতো তোমার কাছে মাফ চাই। আব্বা গো মাফ করে দাও, মা গো মাফ করে দাও। মা এবার তোমার দিকে তাকাইয়া
টল টল করে দুইটা চোখের পানি সরে, বাবা দুইটা চোখের পানি সরে। আমার এই সন্তানটা তো আমার অবাধ্য ছিল, আমার কোনো কথা শুনতো না। আজকে সন্তানের কি হইল, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে, আর এই সন্তানটা মাপ চাইতেছে। এবার সন্তান বলে, মা গো, গেছিলাম মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে, ওনার কাছে বায়াত মুরিদ হইছি। উনি আমারে বলছে, তোমার বাপ তোমার মা হইলো তোমার বড় পীর, তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, বড় পীরের ঠ্যাং ধরে থাকলো তোমার কোনো কাজ হবে না। মা গো, ও মা, পীরের কাছে মুরিদ হইছি, কিন্তু বুঝতে পারি না পীর ধরার আগে মা চিনি নাই, বাবা চিনি নাই। আজকে পীরের কাছে মুরিদ হইলাম, মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে। আজকে উনি তোমার কাছে, আমার কাছে, তোমাদের কাছে আমারে পাঠাইছে। মা, ও মা, দাও না তুমি আমারে মাফ করিয়া। এবার মা বলে, সন্তান রে, তুই যখন মা কয়ে যখন ডাক দিছ, বাবা কয়ে যখন ডাক দিছ, ওই ডাক্তার সাথে সাথে আমাদের দিলটা এত নরম হয়ে গেছে, তোর জীবনের সমস্ত অন্যায় অপরাধ আমরা মাফ করে দিছি। আল্লাহ যেন তোরে মাফ করে দে। ওরে বাবা, তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে যেন ওই হিসাবে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। শুধু তাই না রে বাবা, তোর পীরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোর পীরের মাকামকে যেন আরো বড় বানায়া দে। আল্লাহু আকবার। কেমন পীরের কাছে মুরিদ হইছি, এবার সব মিলাইয়া নেন। মানিকগঞ্জের পীর আর অন্য পীরের সাথে যদি পীরের মিলান, কাজ হইব? কাজ হবে না। যার যার স্ব স্ব স্থানে সে সম্মানী। আমার পীর আমার কাছে বড়, কথা ঠিক কিনা? আমার পীর আমার কাছে বড়, আর অন্য যারা আছে তারা আমার কাছে সম্মানের পাত্র, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমার পীর আমার কাছে বড়। যেই পীরের কাছে যাইয়া মা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া বাবা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া আল্লাহর রাস্তা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া নবীর রাস্তা চিনলাম, যেই পীরের কাছে যা মাথায় টুপি উঠলো, যেই পীরের কাছে যা মুখে দাড়ি উঠলো, যেই পীরের কাছে যা পরনে জুব্বা উঠলো, যেই পীরের কাছে যা মেসাক উঠলো, দস্তরখানা উঠলো, পাগড়ি উঠলো, তাহলে এই পীর আমার শায়েখ আমার কাছে বড়, কথা ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, গভীর মনোযোগ। বেজার হইতেছেন না বড় আপনারা? ছোট মানুষ তো, বুঝি না অনেক কিছু, আলাপ আলোচনা করতেছি। তার কারণ কি, শীতের দিন তো, সবাই হয়তো শীতে শীতে মনে কাবু হয়ে গেছে, একটু গরম টরম একটু দিতাছি, যাতে গরম টরম লাগে। পটলের বিলে যায়া দেখেন এই রাত্রে আমাদের কত পীর ভাইরা, আহারে, আরামের ঘুম হারাম কইরা, বাসা বাড়ি ছাইরা এই শীতের রাত্রে যা দেন তারা কাজ করতেছে মাঠের মাঝে। এরপর তারা কত আনন্দ, হতবাগা কপাল পুরা, পারি না যায় কিছু করতে। মনটা চায় যে মাঠে যে পাগলদের সাথে যে থাকি, কাজ করি, কপাল পুরা। যারা কাজ করতেছে তারা শোনাই সোহাগা, তারা মালিকের পাইরবি, মালিকের গোলামি ঠিক মতো, তারা ডিউটি ঠিক মতোই করতেছে। ওনারা করে ডিউটি আর আমরা করতেছিল বিউটি, কথা ঠিক কিনা? গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজনা। জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজনা। এমন শায়েখ পাইলাম, এমন পীর পাইলাম, চিনলাম না, চিনলাম না। যদি চিনতাম তাইলে কি আজকে আমার এই দশা হইতো? এই দশা হইতো? আওন্তি আর যাওন্তি, কুছ নেই পাওন্তি। পীরের দরবারে গেলাম আর আইলাম, খিচুড়ি খাইলাম। খিচুড়ি খাওয়াই না? খিচুড়ি খাইলাম, রেজাল্টের বেলা কি? শূন্য। রেজাল্টের বেলা কি? শূন্য। এই শূন্য দিয়ে আপনি আপনার জীবনটাকে আপনি পূর্ণ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনার ভিতরে যে মোহ আছে, যে মায়া আছে,
যে ক্রোধ আছে, যে লোভ আছে, যে অহম আছে, এগুলাকে আপনি শূন্য করেন। আর এগুলাকে যদি শূন্য করে যদি পীরের হুকুমের মাঝে যদি থাকতে পারেন, তাহলে আপনার কলব হয়ে যাব আল্লাহর নূরে পরিপূর্ণ কন্যা। সুবহানাল্লাহ। কলব খালি করতে হইব কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রিপু কয়টা? 6টা। 6 রিপু। এই ষড়রিপু আপনার দোস্ত না, আপনার বন্ধু না, এই ষড়রিপু হলো আপনার শত্রু। কথা ঠিক কিনা? এই ষড়রিপুর সাথে আপনাকে কি করতে হবে? যুদ্ধ করতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে যখন বিজয়ের বেশে যখন আসতেছিল, সাহাবাজ মাইন্দা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা সবচেয়ে বড় জিহাদ করলাম, জিহাদে আকবার। এবার আমার আপনার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা, আমরা মাত্র জিহাদে আসগর অতিক্রম করলাম, আমাদের সামনে আছে জিহাদে আকবর। কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জিহাদ, এত বড় যুদ্ধ করলাম, এরপর আপনি বলতেছেন এটা জিহাদে আসগর, মানে ছোট জিহাদ। এটা কেমন কথা? সামনে আবার বড় জিহাদ, জিহাদে আকবর, এটা কোনটা? তোমার নফসের সাথে জিহাদ করা হইলো সবচাইতে বড় জিহাদ। কন্যা জিহাদে আকবর। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিমিয়া শাহাদাত কিতাবের মধ্যে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে যদি তোমার নিজকে যদি চিনতে পারো, তাহলে তুমি তোমার পরম স্রষ্টা, পরম মালিককে তুমি চিনতে পারবা। ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে তো আজ পর্যন্ত চিনতে পারলাম না, কে আমি। কথা ঠিক কিনা? কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, যে থাকো কও না কথা, কও না কথা, কে তুমি আমার মতো, কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, যে থাকো কও না কথা, কও না কথা, কে তুমি আর কে আমি? তুমি কে আর আমি কে? তুমি আমি কে বুঝতে হবে। এই জন্য পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা, গভীরে মনোযোগ, আল্লাহকে চিনতে হবে, রাসূলকে পাইতে হবে। এই জন্য আসেন না, তারই ধারাবাহিকতায় আমার আপনার মুর্শিদ ডাক দিছে বিশ্ব ইস্তেমা। সুবহানাল্লাহ। বিশ্ব ইস্তেমার ডাক দিছে এই চলতি মাসের ডিসেম্বরের 24, 25, 26। ওই এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে কটলের ময়দানে। বন্ধুরা আসেন না 3 দিনের জন্য ওই বিশ্ব ইস্তেমা। কয় দিনের জন্য? 3 দিনের জন্য আসেন। আইসা দেখেন কারবারটা ঘটে কি। দুনিয়ারে মেলা সময় দিছেন, মইরা গেলে দুনিয়া আপনার সময় দিব না? বড় দিব। এই 3টা দিনের জন্য নিজের মৃত্যু ঘোষণা করতে পারেন না। অনন্তকাল চিরস্থায়ী কবরের মাঝে যে থাকবেন কেমনে? এত ঘর ঘর করেন, এত বাড়ি বাড়ি করেন, এত দোকান দোকান করেন, ব্যবসা বাণিজ্য করেন, বরকত দেওয়ার মালিককে। অতএব বরকত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বাইরান দেব না। কথা বোঝেন না? যা মনে শুক্রবারে যা জুম্মার নামাজটা পড়ুন, পড়া সারাদিন থেকে শনিবার আয়া পড়ুন। বুঝলাম না কি হয়েছে? দোকানে লোক নাই, কি হয়েছে? ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। হ্যাঁ, কেলেগা কেমনে কি? আরে তোমার নিয়ত তো ভালো না। নিয়ত করো, বরকত দিব কে? বরকত দিব কে? পদ্মা নদীর মাছ, বঙ্গোপসাগরের মাছ, এই মাছগুলার খাওয়ান কোন গভর্নমেন্ট, কোন সরকার দিছে? আমার কন্ত দেখি। হ্যাঁ, পদ্মা নদীর মাছ, বঙ্গোপসাগরের মাছ, এত বড় বড় তিমি, হাঙর আছে না, এত বড় বড় মাছ, এদের খাওয়ানোর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা কে কইরা দিছে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি তোমার তাদের খাওয়ানোর ব্যবস্থা যদি কইরা যদি দিতে পারে, আপনি আমি কি আশরাফুল মাখলুকাত
শ্রেষ্ঠ জীব, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ জীব। আমার আপনার খাওয়ানোর ব্যবস্থা কে করবে? কে করবে? দোকানে করবো না আল্লাহ করবো? নিয়ত কে? আল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি করে, আমি আল্লাহর কি? হ্যাঁ, বান্দা। তাহলে আমি আমার সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ যদি হইতে পারে, আর আমি যদি তার বান্দা যদি হইতে পারি, তাহলে তার গোলামি কি তার হুকুম মতো করবো না আমি আমার মতো করে গোলামি কি করবো? তার মতো করতে হইব না? দোকানে আপনি স্টাফ কর্মচারী, আপনার মালিক কি কইছে এক কাপ চালিয়া, মেহমান আছে দুইজন, চালিয়া 20 টাকা বিস্কুট প্লেট রাখেন রাখেন, আপনার কাজ শেষ করে লই, এরপরে যাবো না। চাকরি থাকবো না যাইবো? যাইবো না, যাইবো না। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, কথা ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো তো জমি চাষ দেন না, তাই তো ফসল ফলে না। আল্লাহ কইছে ধরতে এক রশি, আপনি ধরে রাখছেন 17 রশি। দোষ কি আল্লাহর নামের? আল্লাহ কইছে চল সোজা হতে, আপনি চলেন বেকা হতে। দোষ কি আল্লাহর নামের? আপনার পীরে ডাক দিছে 3 দিনের বিশ্বাস্তমা, আপনি যাবেন শুক্রবারে। দোষ কি পীরের নাতনের? আবার ফল দেয় না? 3 দিনের জন্য মরতে পারেন না? নিয়ত করেন যে 3 দিনের জন্য বাঁশঝাড়ের নিচে মইরা গেছি গা, 3 দিনের লেগে মাটি চাপা বড় স্থানে থুয়েছে। বছরে কয়বার এই বিশ্ব ইস্তেমাই? তো একবার গেলেন 3 দিনের জন্য। সারা বছর তো দুনিয়াতে সময়, এই সংসারে সময় দেন। কইছে পীরে কইছে যে সংসারে সময় না দে আমার দো, কইছে তুই যেমন মন তেমন কর, খালি বিশ্ব ইস্তেমার সময় আয় পড়িস, সবকের মাহফিলে আয় পড়িস, বন মাহফিলে আয় পড়িস। আয়াত দেখেন না, আপনি আল্লাহর জন্য যাইবেন, আল্লাহ কার জন্য আইব? কথা বোঝেন নাই? আপনি কোনে যাইতেছেন? কি দুনিয়াবার লিগা যাইতেছেন না বড়? আমি তো টাকা চাই না, আমি চাই টাকার মেশিন। কি চাই? আমার আপনার শায়েখ, আমার আপনার মুর্শিদ কয় টাকা চাও না টাকার মেশিন চাও? আমরা যারা একটু বলদ বের আছি, আমরা কইছি আব্বা তো কি আমরা টাকা চাই না, টাকার মেশিন চাই, কথা ঠিক কিনা? আবার দিকে তখন জান্নাত চাও না জান্নাতের মালিক চাও? আমরা যারা বলদ কিসিবের কিছু লোক আছি, কইছে আব্বা তো কি জান্নাত চাই না জান্নাতের মালিক চাই? এমন তো টাকার মেশিন যদি পান, তাহলে টাকা খালি বানাইবেন, ছাপাবেন আর কি ভাঙবেন, সমস্যা হইব? সমস্যা হইব? তাহলে টাকা চান না টাকার মেশিন চান? কথা কন, আওয়াজ দেন। আওয়াজ শোনা যায় না মাইকের? শুনেন তো আপনারা? টাকা চান না টাকার মেশিন চান? জান্নাত চান না জান্নাতের মালিক চান? তাহলে 3 দিনের জন্য যাওয়া যাইব তো বিশ্ব ইস্তেমায়? নিয়ত করতে পারি তো? বরকত দিব কে? আল্লাহ। আমি আপনি দুনিয়াতে আসার আগে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে, আমার আপনার মার স্তনে দুধ, সেই রিজিক কে দিয়ে দিছে? আপনি আমি দুনিয়াতে আসার আগে যেহেতু রিজিক আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে, তাহলে যে আল্লাহর বান্দা আমি, তাহলে আল্লাহর টেনশন না আমার টেনশন? আল্লাহর টেনশন যে আমি আমার বান্দারে কি খাওয়াবো না খাওয়াবো, কথা ঠিক কিনা? আপনি একটা সন্তান জন্ম দিছেন ঘরের মাঝে, ওই সন্তানটা কি খাইবো না খাইবো এটার টেনশন কি সন্তান করে না বাপ মা করে? কতক্ষণ কতক্ষণ বাপ মা করে যে আমার পোলাটা খাইবো কিরে, মায়াটা খাইবো কিরে। বাজারে গেছেন, পোলা মনে করেন একটু ওই যে এই পেয়ারা একটু পছন্দ করে, একটু আম পছন্দ করে, বাজারে গেছেন, পকেটে টাকা আছে, পেয়ারা যখন দেখছে এই পোলা তো পেয়ারা পছন্দ করে রে, মায়াটা আম পছন্দ করে, টাকা যেহেতু পকেটে আছে আগে কিনলাম, কথা ঠিক কিনা? বাসায় নিলে এই আম আর পেয়ারা দেখলে পোলা পাইনে খুশি, কথা ঠিক কিনা? পোলা পাইন খুশি হইব কিতে, সেটা বাপ মা বুঝে। তাহলে আপনি আল্লাহর বান্দা, আল্লাহ বুঝবো না যে আমার এই বান্দা কিতে খুশি হইব, কথা ঠিক কিনা? আপনি করবেন আল্লাহর কাজ, আর আল্লাহ করবে আপনার কাজ, কথা ঠিক কিনা? আমি করব আল্লাহর কাজ, আল্লাহ করব কার কাজ? আমার কাজ। নিয়ত করতে পারি তো ভাই 3 দিনের জন্য? 3 দিনের জন্য যাইয়া দেখেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব যে বিশ্ব ইস্তেমার ডাক দিছে, একটু যাইয়া দেখেন, লস নাই, লাভ লাভ লাভ।
কবেন আপনি কি লাভ পাইলেন, আগে আমার আপনার লাভেরটা কন, হেটা কি কম যাইব? তো সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাইবার কোথায়? আপনার সারা অঙ্গে যদি ব্যথা থাকে, ওষুধটা কোন জায়গায় লাগাবেন কন না? জায়গা মতো লাগাইতে হইব না? তাহলে আমার সারা অঙ্গের ব্যথাটা এটা সৃষ্টি হচ্ছে কলব থেকে। কোত্থেকে? কলব থেকে। তো কলব থেকে যেহেতু ব্যথা, যেহেতু এটা সৃষ্টি হয়েছে, এটা উদয় হয়েছে, তাহলে আমার আগে কলব জায়গা, কলবের মাঝে কি করতে হবে? ওষুধ দিতে হইব। আর এই ওষুধটা যদি দিতে পারি, তাহলে আমার ব্যথা দূর হয়ে যাব। আর ব্যথা যদি দূর হয়ে যায়, তাহলে আমি পূর্ণ সুস্থ। কথা ঠিক কিনা? এর থেকে বড় কোনো পাওয়ার আছে আল্লাহর কাছে যে একটা সুস্থ জীবন? সুস্থ জীবন এর থেকে, যার ডায়াবেটিস হয়েছে হ্যাঁ বুঝে ডায়াবেটিসের জ্বালা। কথা ঠিক কিনা? হ্যাঁ বুঝে ডায়াবেটিসের কি জ্বালা। যার মনে করেন ওই অন্য অন্য সমস্যা আছে, হ্যাঁ বুঝে যে সমস্যা, যে কি অবস্থা, হাই রে হাই, ডায়াবেটিসের রোগী মিষ্টি খাইবার পারে না। আবার যারা হার্টের রোগী, তারা গোস খাইবার পারে না। কথা ঠিক কিনা? ডাক্তার কত নিষেধ দিয়ে দিছে, এটা খাইতে পারবেন, এটা আপনার জন্য বিষ, এটা বিষ। আর যদি সুস্থ দেহ যদি থাকে, সুস্থ শরীর যদি থাকে, তাহলে আল্লাহর জিকির করতে কি কোনো অস্বস্তি লাগবে আমার আপনার? জিকির হাট ভালো, জিকিরের গতিও ভালো। কথা ঠিক কিনা? অতএব সেই কলবের মাঝে ওই যে ব্যথা জায়গায় আপনি ওষুধ দিতে পারেন, যেখান থেকে ব্যথার উপসর্গ উদয় হইল, সেখানে যখন আপনি ওষুধ দিবেন, আপনার কলব ঠিক, হাত ঠিক, জিকির ঠিক, আল্লাহ ঠিক, রাসূল ঠিক। সুবহানাল্লাহ। আমি আপনার ঠিক। এর জন্য আমি আপনাকে আমাকে ঠিক করার জন্য তো আমার আপনার পরম দর্দি মুর্শিদ কাবা ডাক দিছে বিশ্ব ইজতেমা। কিসের ডাক দিছে? বিশ্ব ইজতেমা। যে বিশ্ব ইজতেমার মাঝে বিশ্ব মানবতার কথা বলা হয়। আমার মুর্শিদ বলে আমি মানবতাবাদী, আমি মানুষের কথা বলি। কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কাবা বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আপনারা সকলকে আহ্বান করলাম, আপনারা আসেন, বসেন, দেখেন এখানে কি হয়। আগে আপনি চিনতে, আগে আপনি শুনতে হইব, এরপর আপনার বুঝতে হইব, এরপরে আপনি মানবেন। কথা ঠিক কিনা? আপনি শুনলেন না কোনো কিছু, বুঝলেন না কোনো কিছু, মানবেন কি? আগে আপনি কি করতে হইব? শুনতে হবে, এরপর আপনি কি বুঝবেন। আপনি যে কথাগুলো যে বললাম, আসলে কথাগুলো, এই যে কথাগুলো বললাম, আপনার এটা আবার রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন না যে কথাগুলো যে বললো, এই যে লোকটা কথাটা কি বললো, আসলে কি কথা সত্য কিনা? এটা নিজের সাথে নিজের প্রশ্ন হয় না ভাই? মানিকগঞ্জ যাইবেন, ওখানে 3 দিন আলাপ আলোচনা চলবো, আপনি গেলেন শেষে, মনে করছেন ও রাহেন আসতে, বুঝছি যারা শেষের দিন যায় বুঝা গেছি কিল্লিগা যায়। ওই যে কইছে না শেষ বেলা যার সব বেলা তার। শুনেন, শেষ বেলা যার সব বেলা তার। আপনি শেষে যায় বালাটা পাইবেন না মনে করেন। তার কারণ কি, বাজারে যারা শেষে যায় এরা পচা মাছটা কিছুই পায় না, বুঝছেন? পাইবেন, মাছ পাইবেন, কিন্তু আগে যাতে আমরা মনে করেন হাইরালাম। অতএব মিস করুন যাইব না। নদীর তরতাজা মাছ পাইতে গেলে আগবাজারে যাইতে হবে। কথা ঠিক কিনা? এটা হলো আগবাজার, এটা হলো মুর্শিদের বাজার, এটা হলো প্রেমের বাজার। এই বাজারে যাইবেন, শেষে যাইবেন না আগে যাইবেন? আগে যাইবেন। আবার হে যুক্তি দিন না শেষ বেলা যার সব বেলা তার, সব জায়গায় সব যুক্তি কাটে না। বুঝতে পিতে লই শুনেন, এটা মজা টজা করলাম এটা আপনাদের সাথে। ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? কথা বল। কোরআন কি শুধু মুসলমানদের জন্য না গোটা মানব জাতির জন্য? এখানে হিন্দু আছে কিনা, ইহুদি আছে কিনা, আস্তিক আছে কিনা, নাস্তিক আছে কিনা? আছে। তাহলে কোরআন শরীফ যেহেতু শুধু মুসলমানদের জন্য না গোটা মানব জাতির জন্য, তাহলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে সমস্ত ধর্মের লোকদের জন্য, সমস্ত গোটা মানব জাতির জন্য আল কোরআনুল কারীম। কথা ঠিক কিনা? আমার আপনার যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি শুধু মুসলমানদের জন্য নবী? কথা বল। উনি যদি শুধু মুসলমানদের জন্য যদি নবী যদি হইতেন, তাহলে ওনাকে বলা হতো রাহমাতাল লিল মুসলিমিন। কথা ঠিক কিনা? যেহেতু উনি শুধু মুসলমানদের জন্য নবী না, উনি গোটা মানব জাতির জন্য না,
গোটা পৃথিবীর জন্য উনি রহমত স্বরূপ, উনি গাছের নবী, মাছের নবী, পাখির নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওনার নাম হলো রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? উনি শুধু মুসলমানদের নবী না, উনি সমস্ত কিছুর নবী। এই জন্য কোরআন যেমন সমস্ত কিছুর জন্য, নবীও আমার সমস্ত কিছুর জন্য। এই 3 দিনের যে বিশ্ব ইজতেমা, এটা শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল দলের, সকল জাতের, সকল ধর্মের, সকল গোত্রের, সমস্ত কিছুকে, সমস্ত গোত্রের মানুষদেরকে আহ্বান করছে আমার মুর্শিদ বিশ্ব ইজতেমা আসার জন্য। সুবহানাল্লাহ। ওই বিশ্ব ইজতেমায় ওই মানুষজন অন্য অন্য ধর্মের, অন্য অন্য জাতের ওই লোকের ওখানে আইসা 3 দিনের বয়ান শোনার পরে, হুজুরে কি বয়ান করলো রে, খাইছে আসলে তো ভুলের মাঝে আসি রে। আস্তে আস্তে তারা কি করলো, প্রথম জিকির করা শুরু করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, গোপনে গোপনে জিকির করা শুরু করলো। জিকির করতে করতে জিকিরে মজা পাওয়া শুরু করলো। জিকিরে মজা হইয়া এবারে যায়া কইতেছে, হুজুর কই কি, জিকির তো করি, জিকিরে মজা লাগে, এখন তো আমরা মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। হুজুর মুসলমান জন্মু, এখন প্রকাশ করুন যাবে না, গোপনে আস্তে আস্তে এটা প্রকাশ করুন, সমস্যা নাই, আল্লাহ তো দেখতেছে। কথা ঠিক কিনা? তারা গোপনে যায় মুসলমান হইছে, আবার অনেকে প্রকাশও হইছে। এইভাবে করতে করতে প্রায় 40 থেকে 50,000 লোক, অন্য ধর্মের লোক, আমার আপনার শাইখের হাতে হাত দিয়া বায়াত মুড়ি দিয়া তারা এখন ইসলামের সুশীতল ছায়ার নিচে। সুবহানাল্লাহ। আর যদি কইতো বিশ্ব ইজতেমার মাঝে শুধু মুসলমানরা আইবা, অন্য কোন ধর্মের লোকের আইবা না, তাহলে কি মানুষগুলা মুসলমান হইতো? বিশ্ব ইজতেমা কারে কয়? যে ইজতেমার মাঝে, যে বিশ্ব ইজতেমার মাঝে সমস্ত ধর্মের মানুষরা আসতে পারবে, বসতে পারবে, সমস্ত মতের, সমস্ত পদের মানুষরা আসতে পারবে, বসতে পারবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে যারা এখানে আসবে, কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা শুনবে, এটাই হলো বিশ্ব ইজতেমা। কথা ঠিক কিনা? আর যেটা শুধু মুসলমানদের কিনে করা হবে, সেটা হলো বিশ্ব ইজতেমা, কখনোই হইতে পারে না। ওইটা হইলো মুসলিম ইজতেমা। আর যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে যেটা হয়, সেটা হইলো একমাত্র বিশ্ব ইজতেমা। বিশ্ব শব্দের অর্থ হলো মহা, ইজতেমা শব্দের অর্থ হলো সম্মেলন, মহা সম্মেলন। এই মহা সম্মেলন হয়, এখানে কার আলাপ আলোচনা হয়? আল্লাহর কোরআনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়। এখানে এই 3 দিন ইসলামের হুকুম আহকাম, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের তালিম তালকিন দিয়া একটা মানুষকে, যারা পথহারা ছিল, অন্ধকার পথে যারা ছিল, তাদেরকে কি করে 3 দিনের তালিম দিয়া আল্লাহর পাকের কাছে দোয়া করে, আল্লাহ গো, এই মানুষগুলো তোমাকে পাইতে আইছে, এই মানুষগুলো তোমাকে চিনতে আইছে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের নসিব ভালো এই 3 দিন এই বিশ্ব ইজতেমা থেকে আইসা, তখন তারা কি করে আস্তে আস্তে নামাজ পড়া শুরু করে, মাথায় পাগড়ি দেয়, মুখে দাড়ি রাখে। কত বড় বড় ডাকাত, কত বড় বড় গুন্ডা সন্ত্রাস, কত কমিউনিস্ট পার্টি না কি চরমপন্থী কি পার্টি আছে, সর্বরা পার্টি, তারা কি করছে, মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে হাতে হাত দেয়া বায়াত হইয়া তারা 2 বেলা সকাল সন্ধ্যা জিকির কইরা, আজকে তাদেরকে দেখলে তারা চিনবেন না, তারা যে অমুক দলের এত লিডার ছিল, এত বড় শীর্ষ পর্যায়ে খারাপ লোক ছিল, আজকে তাদেরকে দেখলে মনে হয় তারা যেমন একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহর ওলির সোহবতে গেলে লাভ আছে না লস আছে? লাভ আছে। এর জন্য আসেন বায়োদুস্থ বুজুর্গ, 3 দিনের জন্য আপনাদের কাছে আবারও বলি, তার কারণ কি, সময় গেলে সাধন হবে না। একটা কথা মনে রাখেন, এই যে ডিসেম্বর 2025, সামনের যে 2026 সালে যে বিশ্ব ইজতেমা হইব, এটা তো আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। কথা ঠিক কিনা? হতে পারে এই বিশ্ব ইজতেমাটা আমার আপনার জীবনের শেষ বিশ্ব ইজতেমা। 2024 সালে ওই বিশ্ব ইজতেমার মাঝে কত ভাইরা ছিল না? আজকে 25 সালে সেই ভাইদের অনেকেই কিন্তু আজকে তারা দুনিয়াতে নেই, আজকে তারা কবরের মাঝে ঘর বাঁধছে। হতে পারে আমার আপনার জীবনের ইজতেমা এটাই। আর আল্লাহ তাআলা
হতে পারে এই উসিলা করে আমাকে আপনাকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, কিন্তু কার মাধ্যমে কারে হেদায়েত করব এটা জানে কে? আল্লাহ জানে। কিন্তু হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? এখন আপনি তো হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার হেদায়েত দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে, সোজা সরল পথে আমার চালাও। এটা তো আপনি আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ বুঝাই দিব কার মাধ্যমে কোন জায়গায় যায় আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। কথা ঠিক কিনা? তাহলে 3টা দিনের জন্য এটি হইতে পারে আমার আপনার জীবনের শেষ ইজতেমা, এটি হতে পারে আমার আপনার জীবনের বিশ্ব ইজতেমা শেষ, হতে পারে 2026 সালের বিশ্ব ইজতেমা নাও পাইতে পারি। তাই আসেন না দুনিয়ার মোহমায়ের জালের থেকে ছিন্ন হইয়া 3টা দিনের জন্য বিশ্ব ইজতেমা আয়সা দেখেন, আল্লাহ রাস্তায় সময় দেয়া দেখেন, যে আল্লাহ রাস্তায় সময় দিলে এটার মাঝে কি তৃপ্তি, এটার মাঝে কি শান্তি, এটা হয়তো এখন বুঝাইতে পারবো না। তার কারণ আমার আপনার পরম দর্দি মুর্শিদ কাবলা বলছে, কিছু কিছু বিষয় আছে বুঝাবার নয়, বুঝিয়া নিতে হয়। কথা ঠিক কিনা? তার কারণ আপনি একটা রাস্তা কালবাট করে দিলেন। কি করে দিলেন? কালবাট করে দিলেন। এটার যে কি ফায়দা, এটা কি আপনি জীবিত থাকতে পারবেন? কথা বল, পাইবেন না। একটা গাছ লাগাই দিলেন, ফল গাছ, এই গাছ লাগাই দিলেন, এটার যে কি ফায়দা, এটাকে আপনি জীবিত অবস্থা পাইবেন? পাইবেন না। একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, এটার ফায়দা কি আপনি দুনিয়া থাকতে পাইবেন? পাইবেন না। আপনি যখন এগুলা কইরা দিলেন, আপনি যখন ইন্তেকাল করবেন, তখন দেখবেন যে এগুলা সদকায়ে জারিয়া হয়ে আপনার আমলনামায় ঢোকা শুরু করছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার আমল চালু থাকবে, কিয়ামত পর্যন্ত। আপনার সন্তান আপনার জন্য দোয়া না করতে পারে, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করলেও করতে পারে, নাও করতে পারে, কিন্তু এই যে একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, একটা কালবাট করে দিলেন, একটা গাছ লাগাই দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এটার আমল সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে পাওয়া শুরু করলেন। তাহলে কি কোনটা করবেন? আল্লাহর রাস্তায় কাজ করবেন না দুনিয়ার রাস্তায় কাজ করবেন? আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় কাজ করবেন কেমনে, কিভাবে করবেন, এটার কিছু সিস্টেম নিয়ম আছে না নাই? আছে। এই সিস্টেমটা, এই নিয়মটা জানার জন্য, বোঝার জন্য, ওই যে শোনার জন্য যাইতে হইব বিশ্ব ইজতেমায়। কথা বুঝাইতে পারছি? কোথায় যাইতে হইব? বিশ্ব ইজতেমায়। আপনি বিশ্ব ইজতেমা যাওয়ার পরে আপনি আয়সা কইবেন যে আমার 60 বছর 70 বছরের জিন্দেগি বয়স হয়ে গেছে, 40 45 50 হয়ে গেছে, কিংবা 50 প্লাস হয়ে গেছে, জীবনে যা করেছি সব ভুল। জীবনে যা করছি, কি করছি? সব ভুল। আজকাল থেকে যা করুন, এখন থেকে সেটা সঠিক হওয়ার পথে। সুবহানাল্লাহ কোন। তার কারণ কি? এতদিন করছেন উস্তাদ ছাড়া, আর আজকাল করবেন উস্তাদ দইরা। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? এতদিন কি করছেন? উস্তাদ ছাড়া, আর আজকে কি করবেন? উস্তাদ দইরা। বেশ কম হইব না? হবে। এর জন্য দেখো, জীবনে যা করেছি সব ভুল, ভুল করেছি বলে, ভুল করেছি বলে পাবো নাকি কুল আমি, জীবনে যা করেছি সব ভুল। আসে না এরকম গজল অনেক? জীবনে যা করছি গো আল্লাহ সব ভুল করছি, ও আল্লাহ জীবনে যা করছি ভুল করছি। আল্লাহ তোমার নাম তো রহিম, তোমার নাম তো রহমান, ও আল্লাহ আমার জীবনেতে যা ভুল করছি, ভুলের জন্য কি আমি কোনো কুল পাবো না? আল্লাহ গো, তোমার রহিম রহমান নামের ওসিলা করে আমার একটা কুলের লাগাল পাওয়াইয়া দাও কন্যা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছে, ওরে আব্দুর রহিম, রহিমা খাতুন, ওরে আমার বান্দারা বান্দিরা, ওই যে কারণ বাজার সব গুজারি মাহফিল হয়, তোমরা ওখানে গেছিলা, আমি তো ওই এখানে যারা আলাপ আলোচনা করছে তাদের মাধ্যম দিয়ে তোমাদেরকে কুলের রাস্তা দেখাইয়া দিছিলাম। কথা ঠিক কিনা? তাদের মাধ্যমে তুমি আমার কাছে কুলের নাগাল চাইছো, কুলের সন্ধান চাইছো। তোমারে আমি কারো না কারো মাধ্যম দিয়ে, কোনো না কোনো মাধ্যম দিয়ে শব্দদারির ঘরে আনছিলাম। এখানে আলাপ আলোচনা করার পরে তোমাকে আমি কুলের সন্ধান দিয়ে দিছিলাম, তুমি কেন সেই কুলের কাছে তুমি গেলা না? আমি আল্লাহর তো তুমি দেখবো না, তুমি তো আমার হাবিবকে দেখবো না,
তার কারণ আমি আল্লাহ তো নিরাকার, কথা ঠিক কিনা? আমি আল্লাহকে তুমি দেখবা না, আমার হাবিবকে তুমি দেখবা না, তাহলে কিভাবে দেখবা? ওই দেখার জন্য তোমাকে রাস্তা বাতাইয়া দিছি, কেন তুমি গেলা না? তুমি দুনিয়া তো ছিলা কানা না যাইয়া, হাসরের ময়দান উঠবা কানা হইয়া। আর দুনিয়াতে যদি আমার হুকুমকে যদি ফলো করতা, আমার ইশারাকে তুমি যদি ফলো করতা, তুমি দুনিয়াতে যেমন সমস্ত কিছু দেখতে পাইতা, হাসরের ময়দানও তুমি এরকম ক্লিয়ার সবকিছু দেখতে পাইতা। তুমি এখনো দেখতে পাও রে বান্দা, কিন্তু ক্লিয়ার দেখতে পাও না। তার কারণ তোমার চোখের মাঝে জানি পড়ছে, কিছু দেহ না, ইমান কিছু আনো না। সকালবেলা তুমি ইমানদার, বিকাল বেলা তুমি কাফের, কথা ঠিক কিনা? কিছু ইমান আনো না, কিছু দেহ না। তার মানে কি তোমার চোখের মাঝে কি পড়ছে? সানি পড়ছে। তোমার সানি অপারেশন করানোর জন্যই তো আমি মানিকগঞ্জের সন্ধান দিছি। ওই চোখের সানির অপারেশন করে আমার কুতুব ওখানে তুমি যদি যাইতা, আর তোমার চোখের সানি যদি তুমি অপারেশন করাইতা, তাহলে তুমি সমস্ত কিছু দেখতে পাইতা ক্লিয়ার। কন্যা সুবহানাল্লাহ। বুঝেন না বড় কথা? বুঝলেন না বড়? ভুল তো লইলে কোয়েন, ছোট মানুষ তো অনেক কথা হাও খালি বুঝলেন না। কারণ যে কথা বলে তার ভুল হয় বেশি, আর যারা কথা শুনে হেরাই একমাত্র তার ভুল ধরতে পারে, কথা ঠিক কিনা? আমি তো কইয়া যাইতেছি আমার ভুল আমি ধরতে পারবো না, কিন্তু যারা আপনারা শুনতেছেন তারা ভুল ঠিকই ধরতে পারতেছেন। দু একটা ভুল ধরে কিন্তু হুজুরের জায়গাটা ভুল হইছে। তার কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতেই পারে। আমাদের ভুল হইব, ভুলের জন্য কি করতে হইব? আল্লাহর কাছে তওবা করতে হইব, কথা ঠিক কিনা? এই তওবা করলে আল্লাহ বলছে যে আমি তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি কি হই? মাফ করে দেই। আর আল্লাহ যদি মাফ করে দেয়, বান্দার কোনো চিন্তা থাকে, কোন টেনশন থাকে? কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। অতএব কি করতে হইব? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। কিভাবে ভয় করবেন, কিভাবে মহব্বত করবেন, এটা জানার জন্য, এটা বোঝার জন্য, এটা শিখার জন্য যাইতে হইব কোথায়? মানিকগঞ্জ। শুধু মানিকগঞ্জের তা না, আমি আমার পীরের কথা বলতেছি। হক্কানি পীর যারা আছে, হক্কানি আলেম ওলামা যেখানে আছে, আপনার মন যেখানে, দিল যেখানে সাক্ষী দেয়, আপনি সেখানে যাইতে পারেন। কথা বলতে পারছি? শুধু যে মানিকগঞ্জ যাইতে মন কথা না। যেহেতু আমি মানিকগঞ্জের কথা কেন বলি, যেহেতু আমি মানিকগঞ্জ যাইয়া আমার সানি কাটার যে সানি, যে চোখের সানি যে কাটাইছে, অপারেশন করাইছি, এইটা খুব ভালো হইছে অপারেশনটা। এই জন্য আমি ভালোর কথাটা আপনাদের বলতেছি, যে এই ডাক্তারের কাছে গেলে অপারেশন একটু সুন্দর করে, খুব আরামদায়ক, অল্প খরচ। খরচ কি? অল্প খরচ। তাহলে এই কথাটা আমি আপনাদেরকে বলছি। ডাক্তার তো মেলাই আছে না? হ্যাঁ, এই যে ইস্পানি চক্ষু হাসপাতাল ফার্মগেট আছে না নাই? আগারগাঁও আবার আছে না চক্ষু হাসপাতাল? ধানমন্ডিতে আছে না? কত প্রাইভেট আছে না চক্ষু হাসপাতাল? মানুষ যেখানে চিকিৎসা সেবা ভালো পায় সেখানে যা। 2 টাকা বেশি হলে চিন্তা করতে ঠেলা ঠেলের দরকার নাই, 2 টাকা বেশি গেলে যাক, কাশের আলী, কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা বুঝছেন না? তাহলে আমি যেখানে আমার চোখ অপারেশন করাইছি, সানি কাটছি, এইখানের কথাটা আমি আপনাদেরকে কমু। ডাক্তারে মেলাই আছে, যেন আপনার ভাল লাগে হ্যাঁ আপনার সানি কাটান, চোখে সানি পড়ছে, কিছু দেন না, সানি আপনার কাটাইতে হইব, সানি অপারেশন করাইতে হইব। যেই ডাক্তারের কাছে যাইয়া আপনার সানি অপারেশন আপনি মনে করেন দেখবেন, হের কাছে যান। তবে আমি আপনাকে এরকম সানি অপারেশন করার একজন ডাক্তারের কথা বইলা দিলাম, আমার প্রিয় মুর্শিদ আল্লামা আল-হক হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মাদ্রিস জিল্লুল আলিয়া, সুবহানাল্লাহ। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ, সারা বিশ্বের একমাত্র তরিকতের বিশ্ব ইজতেমার আহ্বায়ক আমার আপনার মুর্শিদ, সুবহানাল্লাহ। ওনার কাছে আয়েশা দেখেন চোখের অপারেশন কেমনে করে, টেরি পাইবেন না কোন জায়গাতে অপারেশন করছে, সুবহানাল্লাহ। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, পীর কোনো মকসুদ না, মকসুদ হলো কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল, কথা ঠিক কিনা? পীর কোনো মকসুদ না। অতএব পীরের কাছে যাইতে হইব কেন? ওই যে সাধনা করতে হইব, কথা ঠিক কিনা? পীর একবারে, মুরিদ আরেকবারে কাম হইব। অতএব পীরের সাথে আপনার সাথে কি করতে হবে? কানেকশন থাকতে হবে। ভাই, কে কখন দিনের থেকে চলে যায় বলা যায় না। তাকে আল্লাহ কিভাবে হেদায়েত করে কেউ বলতে পারে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ,
এক দেশের মাঝে একজন রমণী ছিল, যে রমণীর সাথে দেখা করতে গেলে 100 দিনার লাগতো। তার সাথে সাক্ষাৎ করতে হইলে কত দিনার লাগতো? 100 দিনার। বন্ধুরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন কারণ বাজারের পক্ষ থেকে, কারণ বাজারের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একজন অতি রূপসী একজন নারী ছিল, যে নারীর কাজ ছিল দেহ ব্যবসা করা। আর ওই নারীর সাথে যদি সাক্ষাৎ করতে হইতো কত দিনার লাগতো? 100 দিনার লাগতো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এক গরিব লোক, একজন আবেদ, আল্লাহর আবেদ, ওই সুন্দর রমণীরে দেখা তার মাঝে একটা কামনার একটা বাসনা জাগনা হয়ে গেল। চিন্তা করলো, আমি যে কোনো উপায় হোক এই সুন্দরীর সাথে আমি একটু সাক্ষাৎ করব। কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে গেলে তো 100 দিনার লাগে। আমার কাছে তো 100 দিনার নাই, আমি 100 দিনার কোথায় পাই? এবার কি করলো? মাঠে ঘাটে ময়দানে কাজ করলো, কাজের স্পিড বাড়াই দিল, গতি বাড়াইয়া দিল। সারাদিন কাজ করে এইভাবে কাজ করতে করতে সে কোন রকম 100 দিনার সংগ্রহ করলো। এবার 100 দিনার সংগ্রহ করার পরে এবার যায়া ওই রমণীর কাছে গেল, যাই বলতেছে আমি তো রমণীর সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে একান্ত মিলামেশা করার জন্য আসছি। এবার বলতেছে তার কাছে যদি সাক্ষাৎ যদি করতে হয় তাহলে তোমার 100 দিনার লাগবে। আমি 100 দিনার নিয়ে আসছি। এবার বলো ঠিক আছে। তখন ওই মহিলাকে যখন বলে, নারীকে যখন বলে, তখন নারী বলে ঠিক আছে, তাকে তুমি আসতে দাও। নারীর দরকার কি? টাকা, কথা ঠিক কিনা? আর ওনার দরকার কি? সাক্ষাৎ করা, কথা ঠিক কিনা? তাহলে টাকা যদি হয় তাহলে সাক্ষাৎ করা যায়, কথা ঠিক কিনা? এবার বন্ধুরা গভীর মনোযোগ। এবার কি করলেন? এবার যখন 100 দিনার নিয়ে যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে বলতেছে ব্যাপার কি, কেমনে কি গাছ বিষয়? তোমাকে তো দেখতে দেখা যায় তুমি এত সচ্ছল ব্যক্তি না, আবার তুমি এত ধনীও না, ব্যাপার কি, তুমি কেমনে কেমনে? ও দেখো, তোমার যে কোন উপায় আমি তোমাকে এক নজর দেখছি, দেখার পর তোমার প্রতি আমি এত মুগ্ধ হয়ে গেছি। কিন্তু মুগ্ধ হইলে কি হইব? আমার কাছে তো তোমার সাথে দেখা করার যে ভিজিট, সেই ভিজিটটা আমার কাছে নাই। এই ভিজিটটা আমি কিভাবে সংগ্রহ করব? আমি দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে তোমার ভিজিটটা আমি সংগ্রহ করেছি, আর আজকে সেই ভিজিটটা নিয়ে আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার ওই নারীটা বলে ঠিক আছে। ওই নারীটার ঘরের মধ্যে সুন্দর একটা খাট ছিল, পালং খাট ছিল। ওই খাটের মাঝে বসে এবার বলতেছে ঠিক আছে, এবার আসো তুমি আমার সাথে মিলিত হও, তোমাকে আমি মিলিত হওয়ার জন্য ইজাজত দিলাম। এবার যখন সে মিলিত হওয়ার জন্য যখন যাচ্ছিল, হঠাৎ তার মনের মাঝে ভয় শুরু হয়ে গেল। তার মনের মাঝে অদৃশ্য থেকে কে যেন তাকে একটা ধাক্কা দেয়া বলতেছে, এরে আবেদ, তুই তো আল্লাহর গোলামি করস, তুই তো আল্লাহর গোলামি করস, তুই তো আল্লাহর গোলামি করস। আজকে কিভাবে তুই শয়তানের ওয়াসওয়াসার মাঝে পুরো প্রবঞ্চনার মাঝে কইরা একটা নারীর সাথে অবৈধভাবে মিলামেশা করতে আসছস? এটা তো তোর জাহান্নাম, তোর জন্য জাহান্নাম অবধারিত। এবার আমাদের মনে ধাক্কা খাওয়ার পরে পরে সে একটা চিৎকার দিয়ে বলল, না না, এটা আমার পক্ষে সম্ভব না। মহিলা তো হতভম্ব, ব্যাপারটা কি? সে তো আমার সাথে মিলামেশা করার জন্য তাই 100 দিনার নিয়ে আসছে, এখন আমার সাথে যাবে। এই মুহূর্তে তার ভিতরে কি কম্পন সৃষ্টি হইল। এবার আবেগ বলতেছে, ওরে রমণী, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমার যে একজন মালিক আছে, আমার মালিক তো আমার সমস্ত কিছু দেখতেছে, কথা ঠিক কিনা? ওরে রমণী, 100 দিনার আনছি, এই দিনার তুমি নিয়ে যাও, এই দিনার আমি নিব না। তুমি দিনারের মালিক, আমার দিনার চাই না, আমি চাই দিনারের মালিক আল্লাহ রে। ওই দিনারের মালিককে ভয় কইরা ওই আবেগটা দূর দিয়ে যখন বের হয়ে গেল, আল্লাহ তাআলা কি করলেন? ওই রমণীর কলবের মাঝে একটা ধাক্কা, একটা ইনকিলাবের সৃষ্টি করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে, এটা কেমন মানুষ, যে মানুষটা আমার সাথে সাক্ষাৎ করার জন্য এত দূর থেকে এত অক্লান্ত পরিশ্রম করে সে আমার ভিজিট সংগ্রহ করে আমার সাথে একান্তে মিলামিশা করার সুযোগ পায়,
আমাকে হাত ছাড়া কইরা আমাকে দিনার দিয়া সে আল্লাহকে ভয় পাইয়া সে যে দূর দিয়ে চলে গেল, সে যদি সেই মালিককে যদি ভয় করতে পারে আর এই জিনার কাছ থেকে যদি সে বিরত থাকতে পারে, তাহলে আমি যে এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এত ভুল করলাম, আমি কেন সেই মালিককে ভয় করতে পারবো না? কথা ঠিক কিনা? আমি কেন এই পাপ কাজ থেকে বিরত হইতে পারবো না? আমি কেন ছাড়তে পারবো না? এবার ওই রমণী কি করলেন বন্ধুরা, গভীর মনোযোগ। এই রমণী তওবা করলেন আল্লাহর দরবারে, আর বললেন আমিও আর আজ থেকে তওবা করলাম, আজ থেকে আমি আর এই খারাপ কাজ করব না। শুধু তাই না, এবার এই মহিলা এও নিয়ত করলো, এই আবেদটা কোথায় থাকে, তার ঠিকানা কোথায়, তাকে খোঁজ কইরা, তাকে সন্ধান কইরা তার কাছে যাব এবং তাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। কন্যা সুবহানাল্লাহ। এবার মহিলাটা কি করলেন, ওই আবেদরে খোঁজ করতে শুরু করে দিলেন। কোথাও খোঁজ করতে করতে পায় না, একটা গ্রামের মাঝে যায়া সে আবেদের সন্ধান পাইলেন। সন্ধান পাওয়ার পরে কি করলেন, ভাই ও দোস্ত বুজুর্গ, যা বলতেছে তাই বলো, আমি আসছি। এবার আবেদটা যখন ওই মহিলার কথা শুনছে, আবেদটা ভিতরের মাঝে একটা ভয় পেয়ে গেছে। বলতেছে এই মহিলা, সে তো দেহ ব্যবসা করে, সে এখানেও আসছে, এখন তো আমার সে লজ্জায় ফলাইয়া দিব। আর যদি সে যদি বলে যে তুমি আমার সাথে খারাপ কাজ করতে গেছো, তখন যদি মানুষজন যদি জানতে পারে, তখন না জানি কি হইয়া যায়। এই বয়সে কি করলো, আল্লাহর কাছে যখন একটা চিৎকার দিল, দিয়া তার প্রাণ বায়ুটা বাইর হয়ে গেল, সেখানে ঘটনাস্থলে মারা গেল। বন্ধু আমার, এবার মহিলাটা বলতেছে, হাই হাই, লোকটা তো মারা গেল, জানে আমি খোঁজ করতে আসলাম, সেই লোকটা তো মারা গেল, এটা কেমন দেখাইলো? এবার মহিলাটা বলতেছে, ও এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, এই লোকটার কি কোনো আত্মীয় স্বজন নাই? ও একটা ভাই আছে, ভাই ছাড়া তার আর কোনো আত্মীয় স্বজন নাই। এবার ওই মহিলাটা কি করলো, ওই তার ভাইটার কাছে বিয়ে বসলো, তা বাকি জীবনটা কাটাইয়া দিল। আর বনি ইসরায়েলের মাঝে তাদের গর্ভে 7টা সন্তান হইল। 7টা সন্তানই ওই জামানায় 7 জন বুজুর্গ ব্যক্তি ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কারে কে কিভাবে করে বলা যায়? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাজ করবেন, আল্লাহ করবো কার কাজ? বান্দার কাজ। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ থাকবে এক জায়গায়, বান্দা থাকবে আরেক জায়গায়, কাম হইব? জামাই এক ঘরে, বউ আরেক ঘরে, কাম হইব? আপনি জামাই যদি আরেক ঘরে থাকে, বউ যদি আরেক ঘরে থাকে, সাধনা যতই করেন ফল পাইবেন না। কথা ঠিক কিনা? অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে, গাছ যদি হয় গায়ের জোরে, ফল ধরে না। জানো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। কথা ঠিক কিনা? অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে, গাছ যদি হয় গায়ের জোরে, ফল ধরে না। অতএব সময় গেলে সাধন হবে, সময় গেলে সাধন হবে। বিশ্ব ইজতেমা 24, 25, 26, 27 তারিখ আখেরি মুনাজাত, আমরা যাবো 28 তারিখে। কথা ঠিক কিনা? বিশ্ব ইজতেমা 24, 25, 26, 27 তারিখ আখেরি মুনাজাত। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করতে পারি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে ওয়াকফ করে দিব, আল্লাহর রাস্তায় দিব। কথা ঠিক কিনা? কোন মানুষের জন্য না, আল্লাহর জন্য। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাস্তায় আমার 3 দিনের জন্য আমি নিজেকে ওয়াকফ করে দেব, জান দিয়ে, মাল দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আমার রাস্তায় জান দে, মাল দেও, বিনিময়ে কি নাও? জান্নাত নাও। অতএব 3 দিনের সেই বিশ্ব ইজতেমা সাফল্য মণ্ডিত করার জন্য আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা যারা আছেন মাঠে ময়দানে, আমার আপনার শায়েখ অক্লান্ত পরিশ্রম করে যে বিশ্ব ইজতেমা, যে মিশনকে সাকসেস করতেছে 5 কোটি লোকের টার্গেট নিয়ে, সেই মিশনের সাথে আমি আপনি থাকতে পারবো কি ইনশাআল্লাহ তাআলা? অতএব 3 দিনের জন্য যে বিশ্ব ইজতেমা হবে, এই বিশ্ব ইজতেমা দোকানদারি মইরা গেলে কারা করব? গায়ের মাঝে যদি এখন যদি কাপনের কাপড় উঠে, আপনার দোকান কে করবে? আপনার ব্যবসা কে করবে? আপনার বাণিজ্য কে করবে? আপনার বউ কে পালবে? আপনার সন্তান কে পালবে? আপনার ঘর ভাড়া কে দিবে? অতএব গায়ে যদি কাপন জড়াইয়া যায়, তখন কইবেন যে আল্লাহ তা আল্লাহ দেখবো। আল্লাহ আপনি মরে গেলে দেখবো, বাচ্চা থাকলে দেখতে পারবো না? পারবে কি পারবে না? ও মুসলমান, পারবে কি পারবে না? অতএব নিয়ত করেন, খালেস নিয়ত,
3 দিনের জন্য ওয়াকফ করে দিলাম নিজেকে আল্লাহর রাস্তায়, ওই বাঁশঝাড়ের নিচে 3 দিন থাকবো, বাড়ি ঘর নাই, ওই 3 দিন হলো কবরস্থান মানিকগঞ্জ, কথা ঠিক কিনা? এই 3 দিনের জন্য জিহাদ করেন না? কি জিহাদ করেন আপনারা? সবচাইতে বড় জিহাদ হইলো মনের নফসের সাথে জিহাদ করা, মনের সাথে জিহাদ করা। এটাকে বলা হয় জিহাদ আকবর, আর যা করতাম জিহাদ আসগর। মন কইতাছে শুক্রবারে, আমি কমু না যাবো, আমি 24 তারিখে, সুবহানাল্লাহ। মন কইতাছে শুক্রবারে, আমি যাবো মঙ্গলবারে। সমস্যা আছে। এটা হলো সবচেয়ে বড় জিহাদ। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখ ও মুর্শিদের পক্ষ থেকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের যে বিশ্ব ইজতেমা জানা মানা বুঝা মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে ওই বিশ্ব ইজতেমায় আমরা সকলে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তারা 3 দিনের জন্য যাব। নিয়ত করতে পারি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকল বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, আলাপ আলোচনা অনেকক্ষণ করছি। আমি আলাপ আলোচনা করে আর ঘড়ির দিকে তাকাই, কথা বলতেন না, আলোচনা করে আর তাকে কই ঘড়ির দিকে তাকাই যে আমাদের ইমাম সাহেব হুজুর কখন আসবে। কারণ ইমাম সাহেব হুজুর আইতে পারতেছে না, আমিও মাইকটা ছাড়তে পারতেছি না, কথা বলছেন না বড়? ঠিক আছে, ইমাম সাহেব হুজুর যেহেতু আসছে, এখন তার মাইক ধরে রাখা যায় না, কথা ঠিক কিনা? হুজুর যেহেতু আসছে, এখন হুজুর আপনাদের সামনে জ্ঞান করবো, আলাপ আলোচনা রাখবেন। আমরা সকলে আমলের নিয়তে আলাপ আলোচনা শুনি। এরপর আমাদের একজন সম্মানিত অতিথি, আমাদের বড় ভাই আসছেন, আমাদের মুফতি সাহেব হুজুর আসছেন, উনিও আলাপ আলোচনা করবেন। আমরা সকলেই ধৈর্য ধরে একটু বসার চেষ্টা করি এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি, কথা বলছেন? তার কারণ ধৈর্য গাছের ছালটা কি তিতা, ফলটা কি মিঠা। যে একটু ধৈর্য ধরে একটু বৈশা শেষ পর্যন্ত থাকতে পারবেন, ওই যে কইছিলাম শেষ বেলা যার সব বেলা তার। যদি ধৈর্য ধরে যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত যদি টিকা যদি যাইতে পারেন, তাহলে শেষের ভালো আপনার। আর আপনি যদি কোনদিন শেষে আইলাম, আমু সবার শেষে জামুগা সবার আগে, আইসি সবার শেষে জামুগা কি সবার আগে। দেখেন কিছু কিছু মুসল্লি আছে, আপনারা মুসল্লিরা ভালো, অন্যদের আমাদের এলাকার কথাই বলি, ওনারা দেখবেন যে নামাজের একটা শেষ টাইমে আসে, আইসা যখন খালি ইমাম সাহেব সালামটা ফিরে শেষ করতে দেরি হয় না, আর ওনারাও মনে করেন দূর দিতে দেরি হয় না। যেমন মনে হয় কি জানেননি, যে ছোড়া গরু বাইন্দা রাখছে কতক্ষণ, সারা পাইছি পরে মনে করেন দৌড়। অতএব চিন্তা করবেন, নিয়ত করেন যে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকতে পারবেন, এই মিষ্টি নামক সেই ফলটা নিয়ে বাসায় যাইতে পারবেন। আর এই ফলটার উসুলে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসরের মধ্যে মাফ করে দিতে পারে। বিশ্বাস হয় কি? হয় মুসলমান। তার কারণ কি? আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আল্লাহ কাকে কোন উসিলা কিভাবে মাফ করবেন, এটা একমাত্র কে ভালো জানেন? আল্লাহ জানেন। আমি আপনি শুধু চেষ্টা করে যাও, কথা ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমার আলাপ আলোচনার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়, সকলের পায়ে হাত দিয়ে মাফ চাইতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে আমাদের করণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে জ্ঞান করব, আলাপ আলোচনা রাখবেন। আমি হযরতকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান করব, আলাপ আলোচনা রাখার জন্য।